Damn. আচ্ছা, গত ভিডিওতে দেখছিলাম আমরা যে হলো কিভাবে আমাদের রিয়েল সিস্টেম মোমেন্টগুলো বের করা হয়। আমরা এখন ইনক্লুড মেথড যেহেতু পড়তেছিলাম, তো আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আমরা দুই টাইপের মোমেন্ট বের করবো, একটা হলো রিয়েল সিস্টেম মোমেন্ট, একটা হলো ভার্চুয়াল সিস্টেম মোমেন্ট। গত ভিডিও পর্যন্ত আমরা রিয়েল সিস্টেম মোমেন্টটাই বের করছিলাম। আজকে আমরা ভার্চুয়াল সিস্টেম মোমেন্টটা বের করার পরে আমাদের বাকি ক্যালকুলেশনের দিকে আমরা আগাবো। তো এখন ম্যাথটা যদি আমরা আগের ভিডিওটা যদি দেখে থাকি, তো আমরা অনেক কিছু ক্ল্যারিটি পেয়ে যাব। আমি জাস্ট আগের ভিডিওর দিকে না যাচ্ছি, না গিয়ে আমি এই ইয়েটা আছে পুরো সিস্টেমটাকে আমি আবার নতুন করে ড্র করব। কারণ হলো আমি বলছিলাম যে আমার হলো যে আমাদের রিয়েল সিস্টেমটা সেটা হলো আমাকে ওখানের মধ্যে দেখাই দিতে হবে। রিয়েল সিস্টেম বলতেছি, ভার্চুয়াল সিস্টেমটা আমাকে সেখানে দেখাই দিতে হবে। তো আমি একটু কাজ করি একটা, আহ, আমরা এখানের মধ্যে একটা পেজ নিয়ে নিই। পেজ নিয়ে নেওয়ার পরে সেই পেজটার মধ্যে আসলে আমরা ওই ড্র করব যে আমাদের সিস্টেমটা কীরকম ছিল। ওকে, আমরা এইখানের মধ্যে আমরা সিস্টেমটা ছিল, এখানে একটা ফিক্স সাপোর্ট ছিল কিছু ডিস্টেন্স পরে, সম্ভবত সেটা 8 মিটার ডিস্টেন্স পরে সেটা একটা বি পয়েন্ট ছিল। আর এখানে ইউডিএল একটা ছিল, এপাশে 20 কিলোমিটার লোড ছিল, আর এই পাশে ই ছিল। আমি একটু স্ট্রাকচারটা এঁকে ফেলি, রাফলি আঁকবো এভাবে। যেখানে একটা আমার ইয়ে ছিল, ফিক্স সাপোর্ট ছিল, এখান থেকে 8 মিটার ডিস্টেন্সে আমার একটা ইউডিএল ছিল। এগুলো আমার মিশিয়ে দেবো, সমস্যা নেই। আমি জাস্ট খালি আঁকছি যেন আমরা আসলে আগেরটার সাথে রিলেট করতে পারি। পরে একটা হিঞ্জ ছিল, হিঞ্জের পরে ওপাশে একটা পিন সাপোর্ট ছিল। তো এখানের মধ্যে আমার একটা হিঞ্জ সাপোর্ট ছিল, আই থিঙ্ক সো এখানেই, হ্যাঁ এখানেই ছিল। আর এই পয়েন্টে একটা আমার লোড ছিল, এই লোডগুলো রিমুভ করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে আমার এইটা 4 মিটার, এটা 4 মিটার, এইটা 8 মিটার, এটা 8 মিটার ছিল। হ্যাঁ, তো আমরা এটা কি আমরা একটা রিয়েল সিস্টেম মোমেন্ট বলতেছি, মানে এটা রিয়েল সিস্টেম আমাদের। আমার আগের যে সিস্টেমটা পড়ছিলাম সেটাই এই সিস্টেমটা। তো এখানে এ বি সি ডি আর এই যে এই 5টা পয়েন্ট ছিল। হ্যাঁ, তো আমরা এখন এই 5টা পয়েন্টের মধ্যে আমরা গত ভিডিওতে এই যে লোডগুলো, যেমন এখানে একটা লোড ছিল ইউডিএল ছিল, এখানে একটা লোড ছিল ইউডিএল ছিল। তো ইউডিএল দিয়ে যে পরিমাণ মোমেন্টটা বের করছিলাম সেই মোমেন্টটা আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। আজকে আমরা করব যে আমাদের এখানের মধ্যে আমাদের দেখতে হবে আসলে কি কি বের করতে বলছে। আমাদের দেখতে হবে যে আমাদের বলছে যে থিটা এট এ, থিটা এ, তারপর থিটা ই, আর হলো থিটা সিবি। এই 3টা পয়েন্টে বের করতে বলছে। আগে আমরা থিটা এ বের করব, তারপর থিটা ই বের করব, তারপর থিটা সিবি বের করব। ওকে, হ্যাঁ, সিবি বের করব। তো আমরা আসলে একটা কাজ করি এখন, সবার আগে আমাদের যেই রিয়েল সিস্টেম যেই লোডগুলো ছিল সেগুলো লোডগুলো রিমুভ করে দিব। আগে বলছিলাম আমি ভার্চুয়াল সিস্টেমের মধ্যে আমার কোনো রিয়েল সিস্টেমের লোড থাকবে না, হিন্স থাকবে, সব কিছু সাপোর্টটা সেম থাকবে। আমরা এখন বের করব হলো থিটা সি, থিটা সি। এখন থিটা সি বের করার জন্য আমি কি বলছিলাম, থিটা সি মানে হলো বা থিটা মানে হলো আমার যেই পয়েন্টে মানে বের করতে বলবে ডিফ্লেকশন, যেমন এই পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছে, থিটা সি মানে সি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছে। তার মানে আমাকে ওখানে 1 কিপ ফিট পরিমাণ লোড দিতে হবে বা মোমেন্ট দিতে হবে। এটা আসলে 1 কিপ ফিট অথবা 1 কিলোনিউটন মিটার, লোড না আসলে মোমেন্ট। হ্যাঁ, মোমেন্ট। ওকে, আমরা এখন কি করব, এই যে এখানের মধ্যে একটা মোমেন্ট ইন্ট্রোডিউস করব আমরা 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট আমরা ইন্ট্রোডিউস করব। এখন এখানে যদি আমরা মোমেন্ট ইন্ট্রোডিউস করি, এটা আসলে স্ট্রাকচারটা কীরকম হবে, এখানে উপরে করাই আছে, আমি একটু দেখি। এখানের মধ্যে আমার এটা হলো সি পয়েন্ট, আমি একটু এখানের মধ্যে আমি একটু দেখাই, আসলে এরকম ছিল একটু। হ্যাঁ, তো এই যে এখানের মধ্যে আমাদের 1 কিপ ফিট পরিমাণ একটা মোমেন্ট দিচ্ছি আমি এখানে, সরি, হ্যাঁ, এই যে 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট দিছি কোথায়, আমি সি পয়েন্টে, সি পয়েন্টে 1 কিপ ফিট পরিমাণ আমি মোমেন্টটা দিছি। তো এখন দেখি আমি যদি এখানে মোমেন্টটা ইন্ট্রোডিউস করি, আগের ভিডিওতে আমি যখন করছিলাম আমাদের রিয়েল সিস্টেম লোডের কারণে আমাদের কিন্তু কিছু ওখানের মধ্যে রিয়াকশন বের করছিলাম আমরা। এক্ষেত্রে আমাদের সেম রিয়াকশনগুলোই বের করা লাগবে। সেম রিয়াকশন বলতে হ্যাঁ সেম রিয়াকশনই, যেমন এখানে আমাদের আর ই বের করতে হবে, এখানে আর ই বের করতে হবে, এখানে আর এ বের করতে হবে, আর এ বের করতে হবে।
আর এখানের মধ্যে RC বের করতে হবে। তো আমি যদি এখন বের করি কীভাবে বের করব? এই যে আমরা ধরবো যে হলো আমাদের এখানের মধ্যে RE ইন্টু 1 RE ইন্টু 8, এখানে আমরা কি পয়েন্টে বের করতেছি? যে সি পয়েন্টে আমাদের একটা মোমেন্ট বের করতেছি এখানে। হ্যাঁ, তো এটা একটা পয়েন্ট আমার। তো এই যে আমি কি করতেছি, এই যে এখানের মধ্যে আমি টেকিং মোমেন্ট এট সি পয়েন্ট, কাউন্টার ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ আমি ধরলাম। তো এই যে আমার REটা শুরুতেই আমার এই যে RE আছে, RE এর সাথে এই সি পয়েন্টের ডিস্টেন্স কত? 4 আর 4, মানে দ্যাট মিনস 8, RE ইন্টু 8। এখন এখানের মধ্যে একটা কথা আছে যে এই সি পয়েন্টকে REটা কোন দিকে ঘোরাচ্ছে? অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে সামনে একটা নেগেটিভ আসবে। আবার এখানে কি আর কোনো লোড আছে? না, আর কোনো কিন্তু লোড নাই। এখানের মধ্যে আমার সি পয়েন্টের যে রিয়াকশন ছিল সেটা তো আসলে ভ্যানিশ হয়ে যাবে, সেটা আমরা পরে বের করব। আমরা এখন এইখানের মধ্যে RE ইন্টু 8 এটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা দেখব যে সি পয়েন্টে আসলে একদম পিওর একটা মোমেন্ট আছে, তাই না? তো পিওর মোমেন্টটা আমাদের কি করতে হয়? পিওর মোমেন্টটা ডিরেক্টলি যোগ করতে হয়। যোগ না আসলে, মানে সাম করতে হয় আর কি। সাম এইদার সেটা আমাদের ওই যে আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে থাকলে সেটা যোগ করব, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকলে বিয়োগ করব। এটা আমাদের সবার জানা আছে। তো আমি এখানে কি করলাম, যেহেতু আমার এটা ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্টটা, আমি এখানে ডিরেক্টলি 1 লিখে দিলাম, +1 ইকুয়াল টু 0, তাই না? তাহলে RE এর ভ্যালুটা কত আসতেছে? এই REটা যদি আমি ওপাশে নিয়ে যাই, RE ইকুয়াল টু 1/8, দ্যাট মিনস 0.125 কিপ। এই যে 0.125 কিপ, এটা আসলে কিসের ভ্যালু বলো দিই? এটা হলো আমার এই যে RE এর ভ্যালু 0.125, এটা RE এর ভ্যালু 1 কিপ। এখন এই যে 0.125, এইটা আসলে আমার কি করতেছে? এইখানের মধ্যে আমি যদি এখানে একটা, যেহেতু আমার একটা হিঞ্জ, তাই না? তো আমরা সবাই জানি হিঞ্জ মানে আসলে কি? হিঞ্জ মানে আসলে আমার এইখানের মধ্যে আমি স্ট্রাকচারটাকে আলাদা করতে পারবো না এরকমভাবে যে এটা একটা হিঞ্জ, এইখানে আমার একটা সাপোর্ট ছিল, তো এইটা হলো আমার হলো সি পয়েন্ট, এটা হলো আমার একটা ডি পয়েন্ট, এটা হলো আমার একটা ই পয়েন্ট। হ্যাঁ, তো এই যে এইদিকে হলো আমার 0.125 পরিমাণ কাজ করতেছে উপরের দিকে। তাহলে এই যে সি পয়েন্টে এটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য আমাকে সি পয়েন্টের নিচের দিকে একটা রাখতে হবে 0.125। আচ্ছা, আর একটা জিনিস, এখন এই যে সি পয়েন্টটাকে, এই যে সিই মানে সি পয়েন্টের ডান দিকের অংশটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য আমাকে এই যে নিচের এই বাম পাশে, মানে সি এর দিকে, বামের দিকে একটু আপওয়ার্ড ডিরেকশনে ইয়ে রাখতে হবে, মানে ফোর্স রাখতে হবে। সেই ফোর্সের ভ্যালু কত হবে? 0.125। যদি আমি আবার একটু ক্ল্যারিটি দিয়ে ক্লিয়ার করে ফেলি যে আমাদের এই যে সিই, এই পার্টটুকু, ডান পাশের পার্টটুকু, এই ডান পাশের পার্টটুকুকে ইকুইলিব্রিয়াম স্টেটে রাখার জন্য আমার হলো এই ইকুইলিব্রিয়াম পার্টটুকুকে রাখার জন্য আমার এখন এখানের মধ্যে যেটা করতে হবে, হ্যাঁ, তো এই যে এই পার্টটুকুকে ইকুইলিব্রিয়াম রাখার জন্য আমার যেটা করতে হয়েছে সেটা হলো এই, হ্যাঁ, এই যে এইটুকুকে পার্টটুকু ইকুইলিব্রিয়াম রাখার জন্য যেটা করতে হয়েছে, আমার এই যে এই রিয়াকশনটাকে একটা কাউন্টার ক্লকওয়াইজ রিয়াকশন ছিল এইখানে, মানে এই রিয়াকশনের কাউন্টার একটা রিয়াকশন ছিল এইটা, যেটা এই যেহেতু আমাদের ইটা নিচ থেকে উপরে কাজ করতেছে, এই জন্য আসলে এই রিয়াকশনটা নিচের দিকে কাজ করবে। আবার এই রিয়াকশনটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, তো এর একটা কাউন্টার ডিরেকশনের আমাদের রিয়াকশন লাগবে, সেই রিয়াকশনটা উপরের দিকে কাজ করতেছে। এই রিয়াকশনটাই আসলে এখানে উপরের দিকে দেখানো হয়েছে। আবার যদি আমি দেখাই, এইখানে যদি উপরের দিকে কাজ করে, তাহলে এখানে আলটিমেটলি আমাদের নিচের দিকে কাজ করবে। এটা আসলে আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমাদের ওই তিনটা ডিরেকশনে বা ওই ডান পাশের তিনটায় আমাদের কনসার্নের বিষয়। আমাদের কনসার্ন এই ডান পাশে যতটুকু যে তিনটা অংশ আছে, এই ডান পাশের তিনটা জিনিস নিয়ে কনসার্ন আছে আমাদের। তো যাই হোক, আমরা এখন এইদিকে আসি। তো আমি একটু আগে যেটা বলতেছিলাম, তো এটাই আসলে এখানে আমাদের একটা ইয়ে করা আছে। হ্যাঁ, তো এই যে এখানে আমার ফিক্স সাপোর্ট, এখানে বি পয়েন্ট, এখানে একটা সি পয়েন্টে, যে সি পয়েন্টে আমার এখানে একটা 1 ফিট পরিমাণ মোমেন্ট দিয়েছিলাম। এই 1 ফিট পরিমাণ মোমেন্টটা আমার এখানে RE ক্রিয়েট করতেছে 0.125। হ্যাঁ, 0.125 ক্রিয়েট করতেছে। আর এই যেই 0.125কে কাউন্টার দেওয়ার জন্য এই 0.125 এখানে আসছে, কিন্তু ডিরেকশনটা কোন দিকে? ডাউনওয়ার্ড। আর এই ডাউনওয়ার্ডকে এই রেসিস্ট করার জন্য এখানে আপওয়ার্ড দেওয়া লাগবে, তাই না? এই তারপর আপওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমরা আসি হলো আমাদের
ইয়েতে মানে হলো এখন আমরা আসি হলো আমাদের মেইন যেই আমাদের টেবিলটা থেকে আগে পড়ছিলাম সেই টেবিলটার দিকে আসি। এখন আসলে আমরা অন্য ফোর্সগুলো কিন্তু সবগুলো ভুলে যাব। আমি এতদিন এই যে এই ফোর্সগুলো যেগুলো ছিল, এখানে একটা ইউডিএল ছিল বা এখানে একটা 20 কি পরিমাণ লোড ছিল, এগুলো কিন্তু আর আমাদের আসবে না, মানে আমাদের কাউন্টারে আসবে না বা আমরা চিন্তাই করবো না সেইগুলো বিষয়ে। যেমন এখন আমরা যেটা করব, এই যে আমরা এই যে যেই সেগমেন্টগুলো ভাগ করছিলাম, যেমন এই যে এবি সেগমেন্ট, বিসি সেগমেন্ট, সিডি সেগমেন্ট আর ডি সেগমেন্ট, এই সেগমেন্ট দেখবো আর এই অরিজিনটা দেখবো। হ্যাঁ, আমরা দুইটা জিনিস দেখবো, একটা হলো একটা সেগমেন্ট দেখবো, একটা অরিজিন দেখবো। তো এই যে এবি সেগমেন্টের অরিজিন কোনটা? সি। তাহলে এই যে এবি সেগমেন্ট কোথায়? এই যে এখানে এবি সেগমেন্ট। এবি সেগমেন্টের অরিজিন কোথায়? এই যে সিতে। সিতে, সি মানে এইখানে সি। হ্যাঁ, তো এই সি থেকে অরিজিনের দিকে আমার হলো, আমি যদি মোমেন্টটা নিয়ে নিতে চাই, এই যে এবি সেগমেন্টটাকে, এইটা আসলে আমার অরিজিনটা কোথায়? অরিজিনটা আমার হাতের ডানে, তাই না? এই এবি সেগমেন্টের অরিজিনটা আমার হাতের ডানে। আর যেই ফোর্সটা ওই এবির দিকে অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা আসলে কি ধরনের ফোর্স? আমার মানে আপওয়ার্ড ফোর্স। তো যেহেতু হাতের ডানে আপওয়ার্ড ফোর্স, এই জন্য আসলে আমার ওখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করতেছে। কত পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করতেছে? এখানে কিন্তু আমার ডিরেকশন মানে ডিস্টেন্সটা বলা আছে, এই যে 8 আর 8 মানে 16। এখানে 16, কিন্তু আসলে এই যে এখানের মধ্যে 16, এই যে এখানে 8, এখানে 8। কিন্তু আমি আসলে কি করতেছি, এখান থেকে একটা এক্স সেকশন দূরে যেহেতু কল্পনা করতেছি, তাই না? তো আমার মোমেন্টের ডিস্টেন্সটা হবে, মোমেন্ট মানে কি আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। আমার এই মোমেন্টের ডিস্টেন্সটুকু কতটুকু হবে, সেটা হলো আমার এই যে এই মোমেন্টের ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স মানে কত? 0.125, ডিস্টেন্স মানে কত? এক্স। আর সেই মোমেন্টের ডিরেকশনটা কীরকম? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। যেহেতু হাতের ডানে ছিল আমার অরিজিনটা, এই কারণে আসলে আমার ওখানের মধ্যে পজিটিভ পরিমাণ থাকবে। এই যে এই কারণে আসলে 0.125 ইন্টু এক্স এটা এখানে লেখা আছে। ওকে, আমরা যদি একটু দেখি তাহলে ভালো মতো বুঝতে পারবো। আবার একটু বুঝি যে আমরা এখন কোন সেগমেন্টে আসি। আমরা এখন সেগমেন্টে আসি এসি সেগমেন্টে। হ্যাঁ, না সরি, এসি সেগমেন্টে। এসি সেগমেন্টের মধ্যে আমার কোনটা ফোর্স আছে? আমার এসি সেগমেন্টের অরিজিনটা কোথায়? সবার আগে আমরা সেগমেন্ট দেখব, তারপর অরিজিন দেখব, তারপরে ফোর্স দেখব। এখন সবার আগে আমাদের এই যে আমাদের সেগমেন্টের এবি সেগমেন্টটা দেখলাম, তারপরে আমাদের অরিজিনটা কোথায়? অরিজিনটা আমার হাতের ডানে বা সিতে। আর যে ফোর্সটা ওখানে অ্যাক্ট করতেছে, আমি এই যে সি ফোর্সটা এইটুকু রেখে বাকিটুকু যা আছে সব আমি ঢেকে দেবো। এই যা আছে বাকি সব কিছু আমি ঢেকে দেবো, কারণ এইগুলো আমার দরকার নেই তো। কারণ আমি বলছিলাম অরিজিন মানে কি? অরিজিন মানে আসলে যেই দিকে যেই অংশটুকুকে আমি অরিজিন দেখবো সেটুকু রেখে বাকিটুকু ঢেকে ধরবো। এখন আমার এখানে কয়টা ফোর্স আছে? এখানে মাত্র আমার এই 0.125 ফোর্স আছে। আর ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্স হলো এখান থেকে এক্স ডিস্টেন্স। ডিস্টেন্সটা আসলে আমি বলতে পারি না, মানে এক্স্যাক্টলি বলতে পারি না, সেই ডিস্টেন্সটা আমরা বের করব। সেই ডিস্টেন্স অনুযায়ী আমাদের মানে এই ভ্যালুটা চেঞ্জ হবে আর কি। সেটা তো আমাদের লিমিট থেকে আসবে, সেটা পরের বিষয়। তো এখন এখানের মধ্যে মোমেন্টটা কীভাবে আসলো? 0.125 ইন্টু এক্স। তো এই জন্য আসলে আমাদের 0.125 ইন্টু এক্স, এই মোমেন্ট, এই যে ক্যাপিটাল মানে স্মল এম ইকুয়াল টু 0.125 ইন্টু এক্স। আর এখানে ডিরেকশনটা কী হবে? ডিরেকশনটা হবে পজিটিভ। কেন পজিটিভ? কারণ একে তো অরিজিনটা আমার হাতের ডানে আছে। হ্যাঁ, অরিজিনটা আমার হাতের ডানে আছে। আর হলো সেইটা হাতের ডানে থাকার কারণে আমার ওই যেই ফোর্সটা 0.125 ইন্টু এক্স, এই মোমেন্টটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট। হাতের ডানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট মানে পজিটিভ, আর হাতের বামে ক্লকওয়াইজ মোমেন্ট মানে পজিটিভ। এছাড়া বাকি যা কিছু মোমেন্ট আছে সেগুলো আমরা ভুলে যাব। মানে মানে ভুলে যাব বলতে বাকি যা কিছু মোমেন্ট আছে সেগুলো আসলে আমাদের নেগেটিভ হবে। হ্যাঁ, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন এখানে দেখি, একটু আগে যেটা লিখে ফেললাম এটি আসলে এখানে লেখা আছে, এই যে 0.125 ইন্টু এক্স এইখানে লেখা আছে। এই যে আমাদের এটা আমাদের লেখা আছে 0.125 ইন্টু এক্স, তাই না? এখানে লেখা আছে। তারপরে আমাদের আরেকটা সেগমেন্ট আছে, রাইট? আমরা এখন কোন সেগমেন্টে আসি? এই যে বিসি সেগমেন্টে আসি। হ্যাঁ, তো এই বিসি সেগমেন্টের অরিজিন কোথায়? বিসি সেগমেন্টের অরিজিন আমার সিতে। তাহলে দেখি বিসি সেগমেন্টের অরিজিন আমার সিতে। এই যে বিসি সেগমেন্টের অরিজিন আমার সিতে। হ্যাঁ, তো বিসি সেগমেন্টের অরিজিনের মধ্যে সিতে যদি হয়, তাহলে এখান থেকে আমার একটা এক্স ডিস্টেন্স আসবে। আমি আগের এক্সটা মুছে দিই। এই এক্সটা আমরা এখন আর মানে চিন্তাই করবো না, সেটা আমাদের দেখার বিষয় না, বা সেটা আমাদের অ্যাকাউন্টে নিব না আমরা। তো আমরা এখানে করব এইটুকু এক্স দিব। হ্যাঁ,
এইটুকুকে এক্স দিয়ে আমাদের হইলো সুন্দর মতো আমরা এই যদি মোমেন্টটা নিতে চাই তাহলে একে তো বিসি সেগমেন্ট, অরিজিন কোথায় হাতের ডানে, আর আমাদের যে মোমেন্টটা সেই মোমেন্টটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট, হাতের ডানে অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট মানে আমাদের পজিটিভ। তো আমরা এবারও স্মল এম ইকুয়াল টু 0.125 ইন্টু এক্স, এইটা আসলে পজিটিভ, এখানে কিন্তু অবভিয়াসলি পজিটিভ আসবে, এই যে পজিটিভটা এখানে লেখা আছে 0.125 ইন্টু এক্স, এই যে 0.125 ইন্টু এক্স, ঠিক আছে, এটা আসলে এরকম লেখা আছে। এখন আমরা পরের সেগমেন্টে আসি, পরের সেগমেন্টটা আমার কোনটা, সিডি সেগমেন্ট। তো একটু আগে আমি যেটা মিশাই ফেলছিলাম, এবার আসলে আমরা ওটা একটু তুলে ফেলবো, মানে তুলে ফেলে আমরা আগের যতটুকু পার্ট ছিল আমার, এবার আমরা সেটা মিশাই ফেলবো, মানে বাকি পার্টটুকু যেটা আছে আমাদের ওই সেগমেন্টটা বাদে বাকি অংশটুকু আমরা মিশাই ফেলবো, আমরা ওইদিকে তাকাবোই না, আমরা ওইদিকে একদমই তাকাবো না, যে এটা আমাদের দেখার বিষয় না যে কী অবস্থা না অবস্থা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তো মিশাই ফেলি আগে, হ্যাঁ মিশাই ফেললাম, ফোর্সটা সরে গেছে, ফোর্সটা আসলে আমি এখানে লিখে ফেলতেছি, সমস্যা নেই। তো ফোর্সটা হলো এরকম 0 আসলে এটা এরকম ফোর্স 0.125, হ্যাঁ 0.125 ফোর্সটা। তো যাই হোক, ফোর্সটা এখন আমার কোনটা সেগমেন্ট আমার সিডি, তাই না? সিডি সেগমেন্ট কোথায় না আছে, সিডি সেগমেন্ট আছে আমার এইখানে, এই যে এখানে সিডি সেগমেন্ট আমার এই যে এখানে, হ্যাঁ। তো সিডি সেগমেন্টে এইখানে আমার কিন্তু মোমেন্টাল এবার আমরা নিব, হ্যাঁ নিব, মোমেন্ট আমরা নিয়ে নিব। এখানে আমাদের কিন্তু আরেকটা মোমেন্ট ছিল, মোমেন্টটা হলো আমাদের এখানে ছিল, এই যে এরকমভাবে, যে মোমেন্টটা এখানে 1 কিপ ফিট পরিমাণ কিন্তু মোমেন্ট ছিল, এই মোমেন্টটা আমাদের নিতে হবে, কিন্তু অবভিয়াসলি আমাদের এই মোমেন্ট নিতে হবে। তো দেখি আমরা এখন এই যে 0.125 আর হলো এখানে জাস্ট ফোর্স আছে, আমি সেগমেন্ট আসি সিডি সেগমেন্ট, সিডি সেগমেন্টের অরিজিনটা কোথায় ধরছি আমরা, সিডি সেগমেন্টের অরিজিন ধরছি সিতে, তাই না? সিডি সেগমেন্টের অরিজিন ধরছি সিতে, আর অরিজিনটা আমার কোথায় আছে, হাতের বামে আছে, হাতের বামে আছে। এখন আমি একটু দেখি তো যে আমার হাতের বামে থাকার ফলে যে আমরা যে ফোর্সটা এখন অ্যাক্ট করতেছে সেটা আসলে পজিটিভ ডিরেকশনে অ্যাক্ট করতেছে, নেগেটিভ ডিরেকশনে অ্যাক্ট করতেছে, মানে পজিটিভ ক্লোকওয়াইজ নাকি অ্যান্টি ক্লোকওয়াইজ। তো আমার ক্ষেত্রে এখানের মধ্যে সেটা হলো, তো আমার ক্ষেত্রে এখানে আসলে আমার এখানে অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্টটা কিন্তু জেনারেট করতেছে, দেখি এই যে এই অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট করতেছে, রাইট? তো এখান থেকে আমি যদি একটা সেগমেন্ট এরকমভাবে ধরি, এখান থেকে আমরা একটা সেগমেন্ট এরকমভাবে ধরি যে এই যে এই ডিরেকশন থেকে আমার একটা এক্স ডিস্টেন্স এরকমভাবে, তো আমি এইখানে দাঁড়াইছি, মানে আমি দাঁড়াইছি হলো এই পয়েন্টে, আমি দাঁড়াইছি হলো এই পয়েন্টে, এই পয়েন্টের থেকে আমার এই 0.125 আমার কোন দিকে ঘোরাচ্ছে, আমার এই যে এই পয়েন্টটা দাঁড়া থাকার ফলে আমার এই পয়েন্টটা কিন্তু এই দিকে ঘোরাচ্ছে, রাইট? তো এটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানোর ফলে আমাদের যেহেতু অরিজিনটা হাতের ডানে আছে, হাতের বামে আছে, হাতের বামে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানো মানে আমার সেই মোমেন্টটা আসলে নেগেটিভ মোমেন্ট আসবে। আমি যদি ক্যাপিটাল এম বের করি ফর সিডি সেগমেন্ট, তাহলে আসলে আমি সবার আগে -0.125 ইন্টু এক্স দিব, ওকে। এরপরে আমাদের দেখতে হবে যে এই মোমেন্টটা ক্লোকওয়াইজ নাকি অ্যান্টি ক্লোকওয়াইজ। দেখি তো এই মোমেন্টটা আসলে এরকম ছিল না, এরকম, এইটা আসলে ক্লোকওয়াইজ মনে হচ্ছে, এটা ক্লোকওয়াইজ ভাব আছে, এই জন্য আসলে আমরা এখানে এই যে এখানে আসলে আমরা ক্লোকওয়াইজ দিব। কতটুকু ক্লোকওয়াইজ দিব, পজিটিভ 1 কি ফিট পরিমাণ মোমেন্ট। তো এই জন্য আসলে আমরা এই যে পজিটিভ মানে যোগ দিয়ে দিব, মানে অ্যাড করে দেব 1 কিপ ফিট। তো এটাই আসলে এরকমভাবে লেখা আছে এই যে এখানের মধ্যে 1 মাইনাস 0.125 ইন্টু এক্স, এই যে এটা আসলে আমাদের এই যে মোমেন্টটা, এই যে 1 মাইনাস 0.125 এখানে আসলে এটা লেখা আছে যে 1 মাইনাস 0.125 ইন্টু এক্স, ওকে। এরপরে বাকি অংশটুকু আমার আছে, বাকি অংশটুকু হলো ডিই, হ্যাঁ। তো ডিই সেগমেন্টের দিকে আমরা এখন তাকাবো। তো ডি সেগমেন্টের দিকে আমরা তাকানোর ফলে আমাদের যে জিনিসটা হবে, আমি এবারও কিন্তু ওই আগেরবারের মতো মিশাই ফেলবো, যেই সেগমেন্টে আমরা আসি ওই সেগমেন্ট আর অরিজিনটা রাখবো, বাকিটা মিশে ফেলবো। দেখি ডি সেগমেন্টের অরিজিনটা কোথায়, ইতে, অরিজিন ই মানে আমার হাতের ডানে, রাইট? এই যে হাতের ডানে এই যে এইখানে আমার অরিজিন আছে। তো আমি সুন্দর মতো এখানে যতটুকু ছিল, তো এখানে আমার যতটুকু ছিল, এই যে হাতের বামে যতটুকু অংশ ছিল এই অংশটুকুকে আমি ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করে দিয়ে আমার এই যে ডিই এর এখানের মধ্যে আমার এই যে
এর মধ্যে এটা হলো ডি পয়েন্ট ছিল, এটা ই পয়েন্ট ছিল। হ্যাঁ, তো ডি এর এই যে ই যেহেতু আমার অরিজিন ছিল, রাইট, এই যে এটা হলো আমার অরিজিন ছিল। অরিজিনের থেকে আমি হাতের অরিজিনের থেকে এক্স ডিরেকশনে একটা আমি সেকশন দিব, এই যে এক্স ডিরেকশনে একটা সেন্টার দিব, এক্স ডিরেকশনের সেন্টার দিব না আসলে, মানে ওখান থেকে একটা সেকশন নিব। হ্যাঁ, এক্স ডিরেকশন দূরে একটা সেকশন নিব। এখন দেখবো যে আমার এই সেকশনে দাঁড়াবো আমরা। দাঁড়াবো আমরা কোথায়? এই সেকশনে এখানে দাঁড়ায় আছি। এখন এই সেকশনে দাঁড়ানোর ফলে আমার এখানে লোড কোথায় কোথায় আছে? এখানে আরই একটা শুধু লোড আছে না, আর আরইটা কি আসলে অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, আর অরিজিনটা আমার কোথায় আছে? হাতের ডানে আছে। হাতের ডানে যেহেতু আছে, আর আমার যেই রিয়াকশনটা সেটা আমার অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, দ্যাটস ওয়াই সেটা আমার পজিটিভ হবে আর কি। কি পজিটিভ হবে? আমার ডিরেকশনটা পজিটিভ আমি দিব। এই যে এম ইকুয়াল টু এম ডিই, হ্যাঁ ওকে, এম ডিই ইকুয়াল টু হবে আমার 0.125 ইন্টু এক্স। এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবভিয়াসলি পজিটিভ হবে। কেন? কারণ আমার ওইটা অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, আর অরিজিনটা আমার কোথায় আছে? হাতের ডানে আছে। তো দেখি তো আমার কি অবস্থা, ঠিক আছে কিনা। এই যে +0.125, ঠিক আছে আমাদের অ্যান্সারটা। এরপরে আমরা আসবো হইলো এই যে থিটা অ্যাট ইতে আসা মানে হলো আমার এই যে আমার এখানে লোডিং কন্ডিশনটা আবার এখানে দেখানো আছে এরকমভাবে, যে আমি আবার একটু আঁকি, আবার একটু এঁকে আমি একটু দেখাই। এই যে এখানের মধ্যে এই যে এখানে একটা আমার ফিক্স সাপোর্ট ছিল, এখানে একটা হিঞ্জ ছিল, এখানে হলো এ বি সি, এখানে একটা, সরি এরকম আসবে না, এখানে একটা ডি পয়েন্ট ছিল, এখানে একটা ই পয়েন্ট, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা ই পয়েন্ট ছিল। আর এই যে এই ই পয়েন্টে আমার 1 কিপ ফিট পরিমাণ একটা আমার ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করতেছে। এখন এখানে একটা কথা আছে, অনেকে এখানে মানে ক্লকওয়াইজ দেয়, আবার অনেকে অ্যান্টি ক্লকওয়াইজ দেয়। ক্লকওয়াইজ দিলে আমার শুধু জাস্ট ক্লকওয়াইজ দিলে কীরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিলে কীরকম হবে, এটা যদি অনেকে কোশ্চেন করে। না, ক্লকওয়াইজ দেই আর অ্যান্টি ক্লকওয়াইজ দিই, আমার ডিরেকশনটা মানে সাইনটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, পজিটিভের জায়গায় নেগেটিভ আসবে, তো ভ্যালুগুলো কিন্তু সব জায়গায় সেম আসবে। তো এবার আমরা একটু এটা সলভ করে ফেলি, দেখি তো কীভাবে আসে। এই যে এরকমভাবে আমার ফিক্স সাপোর্ট এখানে আমার একটা হিঞ্জ আছে, সরি হিঞ্জটা উপরে চলে গেছে, এই হিঞ্জ আছে, এই হিঞ্জের নিচে আমার এরকমভাবে আছে। তো এখানে আমার একটা 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট আছে, তাই না? তো এই 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট থাকার কারণে আমার যেটা হচ্ছে সেটা হলো আমার এখানে একটা রিয়াকশন জেনারেট হচ্ছে, রাইট, এখানে একটা রিয়াকশন আছে, এখানে রিয়াকশনটা কীরকম আছে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড সেটা আমি জানি না, সেটা আমি বের করবো এখন। সেটা হলো এই যে সি। তো আমি এখন লিখি মোমেন্ট অ্যাট সি ইকুয়াল টু, হ্যাঁ, মোমেন্ট অ্যাট সি ইকুয়াল টু 0, কাউন্টার ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ, কাউন্টার ক্লকওয়াইজ বারবার চলে আসতেছে, ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু পজিটিভ। তো আমরা সুন্দর মতো এখানের মধ্যে এই যে আর ই, হ্যাঁ, আর ই ইন্টু কত, এই ডিরেকশনটা 4 ইন্টু 4 + 4 আর টোটাল ডিরেকশনটা হলো 8। তো আমি লিখে ফেলি যে আর ই ইন্টু 8 প্লাস, নাকি মাইনাস, অবভিয়াসলি প্লাস, আর এখানের মধ্যে এই আর এর ডিরেকশনটা মাইনাস, সামনে মাইনাস কেন, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু 0, +1 ইকুয়াল টু 0। ওকে, তো এই আর ই আবার আমাদের কত আসছে, 0.125। এই আর ই মানে আমার কত, 0.125। তো এই 0.125 যদি উপরের দিকে কাজ করে, তো অবভিয়াসলি এখানে একটা নিচের দিকে কাজ করবে 0.125, আর এখানে যদি নিচের দিকে কাজ করে অবভিয়াসলি এখানে একটা উপরের দিকে কাজ করবে, তাই না, 125। এইটাকে রিসিভ করার জন্য উপরের দিকে কাজ করবে। এই আপওয়ার্ডের 125.125 কিপ লোডটা আমার কোন দিকে কাজ করতেছে, এই যে এ থেকে সি পর্যন্ত কাজ করতেছে, এটা যদি সি পয়েন্ট হয়, এ থেকে সি পর্যন্ত কাজ করতেছে, আর এই ডাউনওয়ার্ড এইটা, হ্যাঁ এই ডাউনওয়ার্ড আর এই আপওয়ার্ড, এই দুইটা মিলে আমার করতেছে এই যে সি থেকে ই এর দিকে কাজ করতেছে। ওকে, তো এটা আসলে আমাদের এরকমভাবে আছে। তো এখন আমরা একটু উপরের দিকে যাই, আমরা উপরের দিকে গিয়ে আমরা আসলে এখান থেকে ক্যালকুলেট করব, নাকি এখানেই করব? আচ্ছা এখানেই করি, তারপরে উপরের দিকে যাচ্ছি। তো আমি এখানে একটু ছোট্ট করে এখানে লিখে দিই, এটা এখানে ছোট করে এইখানে লিখে দিলাম, হ্যাঁ। তো মোমেন্টটা এখানে লিখে দিলাম। এখন আমরা যেহেতু মোমেন্ট বের করবো বিভিন্ন জায়গায়, তো আমি বলি এখানে এ থেকে বি, এখানে একটা বি ছিল, তো এবি সেগমেন্টের অরিজিন কোথায়, আমি এবি সেগমেন্টের অরিজিন কোথায়, সিতে, তাই না?
এবি সেগমেন্টের অরিজিন সিতে। তো এইটা রাখবো, বাকি সব কিছু আমি ভ্যানিশ করে দিব। এখানে আসলে ভ্যানিশ করলে একটু সমস্যা আছে, সমস্যা আসলে কি পরে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ একবার যদি আমি ইরেজ দিয়ে দিই আর আসে না, ড্রবোর্ডে লক করা যায় না। আসলে কি লক করা যায় না? একটু দেখি। না, লক করা যাচ্ছে না, আসলে আমি জানি না। আচ্ছা, উপরেই থাক, উপরেই এখানে আসলে লিখে রেখি আমি আগে থেকেই। এখানের মধ্যে এই যে আমি বলছিলাম না যে আমাদের মোমেন্টটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে আসলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তো এইটুকু আমি রাখি, বাকি সব কিছু ভ্যানিশ করে দিই। আমার এখন আমি যেটুকু কাজ করব সেটুকু রাখবো, বাকি সব কিছু ভ্যানিশ করে দেবো। এই যে আমি করলাম। এখানের মধ্যে আমার কোন সেগমেন্টটা আছে, আমার এই যে এ আছে এখানে, যে এ আছে এখানে, বি, আর এই যে এটা সি, তাই না? এটা সি, ওকে। তো এ বি সি এখানে আছে। এখন এই যে এ থেকে বি পর্যন্ত, এই এ থেকে বি পর্যন্ত আমার এ বি অরিজিন, এ বি সেগমেন্ট। অরিজিন কোথায়? সিতে। আর অরিজিনটা আমার কি হাতের ডানে আছে। এখন আমি যদি এটার মোমেন্ট বের করতে চাই, তাহলে এ বি এরকমভাবে আছে। আর এই যেই মোমেন্টটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ দিকে হচ্ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ দিকে হচ্ছে। আর অরিজিনটা যেহেতু ডানে আছে, মোমেন্টটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ দিকে হচ্ছে। তো আমি এখান থেকে একটা সেকশন কল্পনা করলে, আমি এই যে এই ফোর্সের কারণে মোমেন্টটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে। এই কারণে আসলে আমি ডিরেক্টলি ছোট হাতের এম ইকুয়াল টু 0.125, ছোট হাতের বলতে স্মল এম আর কি, স্মল এম 0.125 ইন্টু এক্স। তো এখানে পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ অবভিয়াসলি, এই যে এখানে পজিটিভ অবভিয়াসলি, এই যে পজিটিভ অবভিয়াসলি। তারপরে আবার আমি যদি এই সেগমেন্টের থেকে পরের সেগমেন্টে আগাই, হ্যাঁ, পরের সেগমেন্টের দিকে আগাই, এই সেগমেন্ট থেকে পরের সেগমেন্টে আগালাম, এখান থেকে আমি এক্স ডিরেকশনে কল্পনা করলাম এখানে। তো এখানে হচ্ছে কি স্মল এম ইকুয়াল টু 0.125 ইন্টু এই যে এক্স। এটা পজিটিভ নাকি নেগেটিভ? অবভিয়াসলি আমার যেহেতু অরিজিনটা হাতের ডানে আছে, আর হইলো আমার মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, বারবার একই কথা বলতেছি, তাহলে পজিটিভ আসবে। এই পজিটিভ, এই পজিটিভ, এই দুটা পজিটিভ মিলে এখানে লেখা আছে দেখি আমরা, এই যে 0.125 এক্স, 0.125 এক্স, ওকে। তারপরে আমাদের যেটা আছে, এবার আমরা এই দুটা সেগমেন্ট কিন্তু শেষ। আমরা এখন এই সেগমেন্টটাকে ইয়ে করবো, ভিজিবল করবো, এই সেগমেন্টটাকে ভিজিবল করবো, আর বাকিগুলোকে হাত দিয়ে ঢেকে দিব। আমার এখানে তো হাত দেওয়া পসিবল হচ্ছে না, আমরা এখানে কি করব, এখানে আসলে লিখে ফেলবো এরকম ভাবে। হুম, এই এরকম ভাবে। তো যাই হোক, আমার এখন এই যে এখানে এইটা হলো সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা হলো ই পয়েন্ট, হ্যাঁ। তো এই সিডি, সিডি সেগমেন্টের অরিজিন কোথায়? সিতে, তাই না? এই যে সিডি সেগমেন্টের অরিজিন সিতে, এই যে সিডি সেগমেন্টের অরিজিন সিতে। তো সুন্দর মতো আমরা অরিজিনটা রাখবো, বাকি সব কিছু ঢেকে দেবো, মানে অরিজিন থেকে বাকি সব কিছু ঢেকে দেবো, ঢেকে দিয়েছি কিন্তু আমরা অলরেডি। তো এখন আমরা লোডিংয়ে আসবো। লোডিংয়ে কীভাবে আসবো দেখি তো, কীভাবে কী অবস্থা। এই সিডি থেকে আমি এখান থেকে একটা এক্স ডিরেকশনে মোমেন্ট নেব, এই এক্স ডিস্টেন্সের মধ্যে একটা মোমেন্ট নেব, কোন এই সি থেকে এই ডির মধ্যে মোমেন্ট নেব। মোমেন্টের মধ্যে আমার কী কী ফোর্স আছে? ফোর্স হলো 0.125। আচ্ছা, এখানের মধ্যে একটা কাজ করা হয়েছে, সেটা হলো আমার এই যে এই এখানের মধ্যে এই ফোর্সটা আসলে আপওয়ার্ড আছে, এই জন্য আসলে এটাকে পজিটিভ ধরা হয়েছে। আর এই যে এই ফোর্সটা আমার এই দিকে, ডিরেকশনটা আসলে উল্টা দিকে ছিল। এই যে এই ফোর্সটা আসলে এই কারণে এই উপরের দিকে দেখানো হয়েছে না, আমি এটা আসলে বোঝার সুবিধার্থে একটু নিচের দিকে দেখাই দিই। এটা আসলে এরকমভাবে দেখানো উচিত ছিল, মানে আমার লিখতে ভুল হয়েছে জন্য আমি ওখানে নেগেটিভ দিকে দিয়েছিলাম। এটা আসলে এরকম না, আসলে এটা এরকম না, ডিরেকশনটা হবে হলো ডাউনওয়ার্ড। তাহলে আর এই সামনের নেগেটিভ নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এরকমভাবে, হ্যাঁ, এই তো এটা এদিক দিয়ে দিলাম, এই রিয়াকশনটা এটা ডাউনওয়ার্ড আসবে, কারণ আমি আগেই বলছি এই যে এই রিয়াকশনটা ডাউনওয়ার্ড আসে, তাই না? এই যে এখানে ডাউনওয়ার্ড আসে, যেহেতু আমি ওখানে আপওয়ার্ড দিছিলাম এই কারণে একটা মাইনাস দেওয়া ছিল। তো আমরা চাইলে ওইভাবে করতে পারি, এভাবে করতে পারি। আমি সহজ টাইপ দেখা দিচ্ছি, আমার কাছে যেটা সহজ মনে হয়। আমি ভুলে করছিলাম জন্য ওখানে ইচ্ছা করে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে রাখছি। যাই হোক, আমাদের এখানে একটা পজিটিভ রাখছি, পজিটিভটা আমি আপওয়ার্ড যেহেতু ধরছি, আমার নেগেটিভ দিকে আসছে, এই জন্য আগে একটা মাইনাস ছিল। যাই হোক, আমার এখানে আর এই যে সিডি সেগমেন্টের অরিজিনটা কোথায়? সিতে, হাতের বামে। আর এই যে সিডি সেগমেন্ট এর মধ্যে মোমেন্ট কীভাবে আসতেছে? সিডি সেগমেন্টের মোমেন্ট এম অ্যাট সিডি, স্মল এম অ্যাট সিডি ইকুয়াল টু 0.125 ইন্টু এক্স। এখন এই এক্সটা কীরকম আসতেছে? আমার
ক্লোকওয়াইজ আসতেছে নাকি অ্যান্টি ক্লোকওয়াইজ আসতেছে? এখানে দেখি তো অ্যান্টি ক্লোকওয়াইজ আসতেছে, রাইট? আর অরিজিনটা কোথায় আছে? হাতের বামে আছে। হাতের বামে অ্যান্টি ক্লোকওয়াইজ থাকে মানে অবভিয়াসলি নেগেটিভ। তো এই কারণে আসলে সামনে একটা নেগেটিভ দেওয়া হয়েছে। এই যে ফোর্সটা এখানে লেখা আছে, এই যে নেগেটিভ 0.125, নেগেটিভ 0.125। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা এইখানে আসবো, এরপরে আমরা এখানে আসবো, এই যে এখানের মধ্যে আসবো, এসে আমরা দেখাই দেবো যে হলো ডি সেগমেন্টের দিকে। ডি সেগমেন্টে, হ্যাঁ ডি সেগমেন্টে এখানে করতে পারি আমরা, সমস্যা নেই। তো ডি সেগমেন্টে আসি। ডি সেগমেন্টের অরিজিন কোথায়? ডি সেগমেন্টের অরিজিন ইতে। তো আমি ডি সেগমেন্টের মধ্যে ই পর্যন্ত ভিজিবল রাখবো, বাকি সব কিছু ঢেকে ধরবো, হাত দিয়ে ঢেকে ধরবো। হ্যাঁ, আমার এখানে তো হাত দেওয়া পসিবল না, এই কারণে আসলে এরকমভাবে দিচ্ছি। তো যাই হোক, এখানের মধ্যে একটু কনফিউজ আসতে পারে যে আসলে এই মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে। আমি একটু এইটা রিমুভ করে দিই, তাহলে আমার মধ্যে ভালো হবে। হ্যাঁ, এটুকু তাইলে বোঝা যাচ্ছে যে একটা ক্লকওয়াইজ মোমেন্ট একটা ভাব আছে। আগেরটা ছিল মানে ভুলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ফেলছিলাম, পরে আবার যেহেতু আমি মানে অভ্যস্ত না এটি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে করতে করতে, এই কারণে আসলে পরে ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে রাখছি। আচ্ছা, আমি চিন্তা করি যে এই ডি সেগমেন্টের মধ্যে আমার এখানে একটা ডিস্টেন্স একটা আছে, সেকশন আছে। তো এই ডি সেগমেন্টের অরিজিন কোথায়? ইতে। ই থেকে আমি মানে এখন মোমেন্টটা বের করবো। এখন স্মল এম অ্যাট ডিই, ডিইতে আমি এটা করলাম, করার পরে আমাদের এখানে কি আছে? মোমেন্টটা যদি আমি দেখি, এখানে একটা ফোর্স আছে, এখানে একটা পিওর মোমেন্ট আছে। তাহলে এই দুটো যোগ করবো, এই দুটার করে যেই মোমেন্টটা আসে সেটাই আমার এখানে অ্যাক্ট করবে, রাইট? তো আমার এখানে মোমেন্টটা আসতেছে কি 0.15 ইন্টু এক্স। আর হইলো আমার অরিজিনটা কোথায় আছে? সেগমেন্টের ডান দিকে আছে অরিজিনটা। হ্যাঁ, সেগমেন্টের অরিজিনটা যেহেতু হাতের ডান দিকে আছে, তো আমার মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আমি এখানে সামনে একটা পজিটিভ দিব, রাইট? ঠিক আছে। আর সেকশন, আমার যেই সেকশনটা কোথায়? সেকশনটা এখানে আছে, আর অরিজিনটা হাতের ডানে আছে। এই কারণে আমার ক্লকওয়াইজ মোমেন্ট হলে কি? সেকশন যদি আমার হাতের মানে অরিজিনটা যদি আমার হাতের ডানে থাকে, আমার যদি মোমেন্টটা ক্লকওয়াইজ হয়, তাহলে তো আমার নেগেটিভ দিতে হবে। এই জন্য আসলে আমি এখানে একটা নেগেটিভ 1 ফিট পরিমাণ মোমেন্ট দিব। কেন কেন মোমেন্টটা দিলাম নেগেটিভ? কারণ এইখানে আসলে আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে। এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকতো তাহলে আমি পজিটিভ দিতাম। এই কারণ এখানে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, মানে সরি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, এই কারণে আসলে আমি এখানে নেগেটিভ মোমেন্ট দিছি। ঠিক আছে, এই কারণে আসলে আমাদের মোমেন্ট এরকমভাবে আসে যে 0.125 ইন্টু এক্স মাইনাস 1। ঠিক আছে, এটা হলো আমার মোমেন্টের কত? মোমেন্টের ডিই, স্মল এম অ্যাট ডিই, সুন্দর মতো স্মল এম অ্যাট ডিই এখানে 0.125 ইন্টু এক্স মাইনাস 1। ঠিক আছে, তো এই কারণে আসলে এই মোমেন্টটা এইভাবে জেনারেট হয়ে রাখছে। তো আমাদের এই যে থিটা ই বের হয়ে গেছে, এরপরে যেটা সেকশন আছে সেটা হলো আমাদের এরকম যে আমাদের বলছে থিটা সিবি। থিটা সিবিটাকে আমি কীভাবে করতে দেখাই, এখানে কি দেখানো পসিবল? পসিবল কি না দেখি তো। এখানে পসিবল, আচ্ছা নতুন করে আঁকি, নতুন করে এঁকে তারপর আমি একটু দেখাচ্ছি। তো একটা পেজ নিয়ে নিই, এখানে নেই। হ্যাঁ, পেজটা এখানে নেই। তো আমার হলো সেকশনটা এরকম যে এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি, আর এটা হলো ই, সরি এটা হলো ই। হ্যাঁ, তো এই কারণে আমাকে বলছে সিবি, হ্যাঁ থিটা অ্যাট সিবি। এখন আমরা যদি ওই যে আমাদের মুভিং লোড পড়ে থাকি, মুভিং লোডের একটা কনসেপ্ট আছে না, জাস্ট রাইট জাস্ট লেফট। তো এখানের মধ্যে আমাকে মুভিং লোডের কনসেপ্টটার মতোই করেই একটু চিন্তা করতে হবে। এই কারণে আমরা সি পয়েন্টে যেহেতু একটা হিঞ্জ আছে, রাইট, এখানে একটা হিঞ্জ আছে। তো হিঞ্জ থাকার ফলে এখানে দুই পাশেই মোমেন্ট হওয়া পসিবল, কিন্তু আমি যেন বুঝতে পারি যে আসলে কোন ডিরেকশনে মোমেন্টটা আছে বা কোন দিকে মোমেন্টটা আছে, এই কারণে আসলে সিবি আর হলো এই কারণে আসলে সিডি, এটা আসলে স্পেসিফাই করে বলে দেওয়ার জন্য আমাকে কিন্তু যদি এখানে একটা হিঞ্জ না থাকতো তাহলে কিন্তু ডিরেক্ট এই কারণে বলতে পারতো থিটা অ্যাট সি। হ্যাঁ, এই কারণে একটা থিটা অ্যাট সি আগেরগুলোর মতো, কিন্তু যেহেতু আমার এখানে একটা হিঞ্জ আছে, তো আমাকে আরও একটু স্পেসিফাই করার জন্য এখানে থিটা সি বি বলা আছে। মানে আমি এই থিটা সি বি
এই সেকশনটা বা এই সি পয়েন্টের বামের দিকের সেকশনটাতে আমি মোমেন্টটা দেখাবো আর কি। মানে হইলো আমাকে এইখানে আসলে আমাকে একটু সেগমেন্ট করে রাখতে হবে, একে এইখানের মধ্যে আমাকে এই, তো আমার এইখানের মধ্যে আমার ইয়ে আছে না বি, এটা হলো সি। এই সিতে আমার কি আছে, একটা ক্লোকওয়াইজ মোমেন্ট দিছে, সিতে ক্লোকওয়াইজ মোমেন্ট 1 কিপ ফিট পরিমাণ ক্লোকওয়াইজ মোমেন্ট। এই ক্লোকওয়াইজ মোমেন্টটা আসলে এখানে যদি একটা ক্লোকওয়াইজ মোমেন্ট থাকে, এই যে সি পয়েন্টে যদি একটা ক্লোকওয়াইজ মোমেন্ট থাকে, বি পয়েন্টে অবভিয়াসলি এটাকে কাউন্টার করার জন্য একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট থাকবে, রাইট? তো এইটা এখানে আসলে 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট। আবার এইখানে যদি সরি, এখানে আসলে ক্লোকওয়াইজ মোমেন্ট হয়ে গেছে, এটা একটু আমাকে রিমুভ করতে হবে। এই ডিরেকশন হবে না, এটা আসলে ডিরেকশনটা হবে উল্টা, এদিকে, হ্যাঁ উল্টা। তো আবার এখানে এইটা যদি আমার এই যে বি পয়েন্টটাতে, এই বি পয়েন্টের ডান সেকশনে যদি আমার একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট থাকে, তাহলে বি পয়েন্টের বাম ডিরেকশনে আমার একটা ক্লোকওয়াইজ মোমেন্ট থাকতে হবে, রাইট? হ্যাঁ, তার এই কারণে যদি আমার এই যে বি পয়েন্টে, এই বি পয়েন্টে যদি আমার বি পয়েন্টের বাম দিকে, সরি, বি পয়েন্টের বাম দিকে যদি একটা ক্লোকওয়াইজ মোমেন্ট থাকে, তাহলে এই যে এই পয়েন্টে আমার একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট থাকতে হবে। এই কনসেপ্টটাকে আমরা একটা এবার কাজে লাগাবো। এবার আমরা আসলে কোনো রিয়াকশন নাই, কিন্তু এখানে রিয়াকশন বের করবো না, রিয়াকশন বের না করে আমরা জাস্ট ওই যেই মোমেন্টগুলো আছে ডিরেক্ট মোমেন্টগুলো দিয়েই কাজ করব। তো এই কাজটাই এখানে করা আছে ভালো মতো, আমি একটু দেখাই। এই কারণে এই যে এখানে করা আছে, আমি যদি একটু বাকি সব কিছু ঢেকে দিই, এই কারণে আসলে বাকি সব কিছু অংশ ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার ফলে আমাদের যে এটা হলো মোমেন্ট, এখানে আসলে আমি এই যে সিবি এখানে আসলে আমরা কি দিছিলাম 1 কি ফিট পরিমাণ মোমেন্ট দিছি। কি ফিট পরিমাণ মোমেন্ট দেওয়ার ফলে এখানে ক্লকওয়াইজ মোমেন্ট দিছি, এখানে আমাকে সরি স্যার, আমার এখানে একটা ভুল হয়েছে। না, এখানে ঠিকই আছে, এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে। হ্যাঁ ঠিক আছে, মানে এইখানে আসলে মোমেন্টের ডিরেকশনটা ভুল হয়েছে। এখানে মোমেন্টের ডিরেকশনটা এই দিক এই বরাবর আসবে, কাউন্টার আসবে। যাই হোক, আমি এখানে সুন্দর মতো এখানে লিখে ফেললাম। তো এইখানের মধ্যে দেখি তো একটা জিনিস, আচ্ছা আমরা একটা জিনিস দেখবো যে হলো এখানে এবি সেগমেন্টে আমরা কী আছে, এবি সেগমেন্টে এখন ওইদিকে আসি, আশা করি অ্যানালাইসটা বোঝা গেছে। তো এই যে এবি সেগমেন্টের মধ্যে, এবি সেগমেন্টের অরিজিনটা কোথায়, হাতের ডানে। তো আমি এটা মিশাই দিই, ঘিঞ্জি থাকলে একটু কষ্ট হইতে পারে। তো আমার এখানের মধ্যে এরকমভাবে আসছিল। তো আমার এই যে এবি সেগমেন্টের অরিজিন কোথায়, অরিজিন সিতে। এবি সেগমেন্টের যদি অরিজিন সিতে হয়, তাহলে আমার এখান থেকে কী কী ফোর্স আছে আমি একটু দেখি। ফোর্স কিন্তু কোনোটাই নেই, তাই না? এখানের মধ্যে আমার কি ফোর্স আছে কোনো? আমার কিন্তু কোনো ফোর্স নাই। ফোর্স না থাকার কারণে শুধু একটা আমার মোমেন্ট আছে, রাইট? সেই মোমেন্টটা কতটুকু পরিমাণ, এই যে ক্লকওয়াইজ 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট আছে। হ্যাঁ, এই ক্লকওয়াইজ 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট আছে। এই কারণে আসলে আর হলো একটা জিনিস, এখানের মধ্যে অরিজিনটা যেহেতু হাতের ডানে আছে, অরিজিন হাতের ডানে আছে। তো হাতের ডানে থাকার কারণে আমার অরিজিন হাতের ডানে আছে, আর মোমেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ। এই কারণে আসলে আমার একটা নেগেটিভ মোমেন্ট জেনারেট হবে ওখানে। তো আমি এখানে ধরবো যে থিটা অ্যাট বিসি সরি বিসি না, আসলে এবি এখানে আসলে -1 পরিমাণ মোমেন্ট জেনারেট হবে। কারণ কি, এই যে এখানে শুধু একটাই মোমেন্টে আছে, সেটা হলো আমার এই যে এখানে 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট, আর অরিজিনটা হাতের ডানে থাকার কারণে ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট হয়েছে যেহেতু, সে কারণে আসলে মাইনাস চিহ্ন চলে আসছে। আবার আমি বিসি সেগমেন্টে আসি, বিসি সেগমেন্টে আমি একটু এটা মিশাই দিই। হ্যাঁ, বিসি সেগমেন্টে আসি, এই ড্রবোর্ডে এটাই সমস্যা, একটু লক করা যায় না। হ্যাঁ, বিসি সেগমেন্টে আসি। তো বিসি সেগমেন্টের আমি আসছি। বিসি সেগমেন্টের এখানে আসার কারণে আমার যেটা হয়েছে যে আমার বিসি সেগমেন্টের মধ্যে এই যে আমি যেখান থেকে অরিজিনটা ধরছি, অরিজিন কোথায়, বিসি সেগমেন্টের সিতে, বাকি সব কিছু মিশাই দেবো। মিশে দেওয়ার কারণে এখানে একটা জাস্ট খালি মোমেন্ট আছে। মোমেন্টটা কি, মোমেন্টটা আসলে 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট। আর কোন ডিরেকশনে কাজ করতেছে, আমার কাজ করতেছে থিটা বিসি, এমবিসি, সরি এমবিসি, থিটা বিসি না। হ্যাঁ, তারপরে কোন ডিরেকশনে কাজ করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে। যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে, সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে, 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট আসবে, 1 কিপ ফিট।
মোমেন্ট আসবে, সামনে একটা নেগেটিভ চিহ্ন সহ। তো 1 কিউব ফিট পরিমাণ মোমেন্ট আসলো। এরপরে আমার যেটা করতে হয়েছে, এখানে আসলে একটা জিনিস আমার ভুল হয়েছে। এখানে আসলে আমার এই যে এগুলা থাকতো না আর কি, এইখানে আসলে রিয়াকশনগুলো থাকতো না। এই যে এখানে আসলে আমার এখানের মধ্যে ইয়েগুলো চলে আসছে। আমি এখানে আসলে সি, এখানে ডি, আর এখানে ই। এখন আমার যেহেতু মোমেন্টটা কাজ করতেছে এই পাশে, মানে হিঞ্জের এই পাশে, হ্যাঁ, তো আমার যেহেতু মোমেন্টটা কাজ করতেছে হিঞ্জের এই পাশে, তাহলে এই পাশে কিন্তু কোনো ফোর্স নাই, রাইট? এই যে মানে সিডি আর ডিই, এখানে কিন্তু কোনো ফোর্স নাই। এই যে সিডি আর এই যে ডি, এখানে কিন্তু কোনো ফোর্স নাই। এই যে ফোর্স না থাকার কারণে আমার হলো এখানে আসলে আমাদের এখানে কোনো মুভমেন্ট হবে না। মুভমেন্ট হবে না, খুব স্বাভাবিক মতে আমরা এখানে মুভমেন্ট দিব না। মুভমেন্ট না দিলে কি দিব? এখানে জিরো দিব। যেমন আমি যদি এখানে একটা সেকশন কল্পনা করি, যেমন এখান থেকে সিতে এখানে, তাহলে কিন্তু কোনো ফোর্স নাই। ফোর্স না থাকার কারণে কোনো মুভমেন্ট নেই, খুব স্বাভাবিক। আবার এখানে যদি আমি এরকমভাবে চিন্তা করি, এখান থেকে এক্স ডিরেকশনে, কারণ এগুলোর মুভমেন্ট অরিজিনটা ডানে, তাহলে এখানে কিন্তু কোনো যেহেতু রিয়েকশন নেই, রিয়েকশন না থাকার কারণে কোনো মুভমেন্ট নেই। এখন যেহেতু কোনো মুভমেন্ট নেই, তাহলে আমরা একদম এখানে জিরো বসে দিতে পারবো। এই যে জিরো বসে দিতে পারবো হ্যাঁ, এখানে এরকমভাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার আছে। তো এইটা আমাদের একটা, মানে আমরা মোমেন্টটা বের করলাম। এরপরে আমরা এই যেখানে বলছে যে থিটা সিবি, থিটা ই আর সিডি, এই কয়টা ইয়ে বের করতে, ডিফ্লেকশন মানে ডিফ্লেকশন না, স্লোপটা বের করতে বলছে। স্লোপটা বের করে ফেললাম। এরপরে আমরা একটা ম্যাথের মধ্যে দেখবো যে ডিফ্লেকশনটা কীভাবে বের করতে হয়। ডিফ্লেকশনটা বের করতে পারলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইউনিট লোডের। তো ইউনিট লোডের এইটুকুই ছিল। আর একটা জিনিস আছে, সেটা হলো ক্যালকুলেশন কোনো একটা ম্যাথের আমি দেখাই দেবো। তো আজকে এইটুকুই ছিল। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। Damn.